কিসে ওর গায়ে হাত তুলতেছো কেন? ও তো অসুস্থ। কিসে? একটা কথা উচ্চারণ করবেন না আমার সামনে। তুই গার্লফ্রেন্ড হিসেবে ভালো হইতে পারস, তুই বউ হিসেবে ভালো হইতে পারস, তুই মা হিসেবে নিকৃষ্ট নিষ্ঠুর। কি বলতেছো তুমি? তোমাদের সন্তান কই? বাচ্চা কই? আজকে 5 দিন ধরে একটা হসপিটালের এক দরজা থেকে আর এক দরজা দৌড়াদৌড়ি করছি আমি। বিয়ের একটা বছর কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি নাই। আমার যে কোনো সিদ্ধান্ত আমার মায়ের কাছ থেকে নিতে হইতো। আমার মা যাবে, আমার মার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগতো। আমার ওই অবুঝ বাচ্চাটারে নিয়ে আমি যখন হাসপাতালে ভর্তি তখন সিদ্ধান্তটা আমার নিতে হবে, তাই না? কারণ আমি তোর বাবা, আমি তোর মা, আমার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আবার ওই অবুঝ নিষ্পাপ ফেরেশতা ওর অপারেশন হবে কি হবে না এই সিদ্ধান্ত আমার নিতে হবে। বাবা, আমি তো ও অসুস্থ, ওরে নিয়েই তো আমি হিমশিম খাইতেছি। আমি কি সিদ্ধান্ত দিব তোমারে? আপনার সন্তান আজকে সুস্থ অবস্থায় আপনার সামনে, তার সন্তান লাশ হিসাবে কবরে। কি বলছো বাবা? আমার এই! অভিনয় করবি না, অভিনয় করবি না। আমার 5 দিনের বাচ্চা, আমার 5 দিনের বাচ্চা আমি মারা যাওয়ার পরে আমি আমার বউরে জানাইতে পারি নাই যে আমার বাচ্চাটা মারা গেছে, আমার বাচ্চাটা আমি কবর দিব কই, আমি জানাইতে পারি নাই। আমি তোমাদের 2 দিনের প্রেশার নিতে পারতেছিলাম না, সেই জন্য আমি ফোন বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ফোন বন্ধ করে দেওয়ার পরে যে পুরো সর্বনাশ হয়ে যাবে এটা আমি বুঝতে পারি না। বুঝতে পারেন না? আপনি বুঝতে পারেন না? বুঝতে পারি না বাবা, তুমি আমার মাফ করে দিও বাবা। আপনি বুঝতে পারেন না? আমায় তুমি মাফ করে দিও। হ্যাঁ, আপনি বুঝতে পারেন না, আপনি বুঝতে পারেন না, আপনি মা হিসাবে বুঝতে পারেন না। আপনার সন্তান অসুস্থ যখন হয়েছে তার মারে পাশে পাইছে, আপনি আপনার সন্তান হিসেবে আপনি বুঝতে পারেন না যে আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনি কি করবেন। আর আমার সন্তানটারে 5 দিনে একটা সন্তানে যখন অপারেশন করছে, সেই সন্তানও তো অবুঝ বাচ্চা, তো ভিতরে মা বলে ডাকছে, তার মা কইছিল। আপনি বুঝেন নাই, তোর মা বুঝে নাই, তোর মা বুঝে নাই। বুঝতে পারি না, এতখানি সিরিয়াস আমরা বুঝতে পারি না। তোমার দিকে আমি যাই না। হ্যাঁ, আম্মা মানা করছে, আম্মা মানা করছে, এই জন্য তুমি যাও নাই। ঠিক করছো, তুমি ঠিক করছো। এই হাত দিয়া আমি আমার বাচ্চাটারে কবরে দিয়ে আসছি, আমি এই হাত দিয়ে আমার বাচ্চাটারে মাটি দিছি। আমার আমার পৃথিবীতে যে ছেলেরে নিয়ে আমি এত স্বপ্ন দেখছি, সেই ছেলে যেহেতু নাই, পৃথিবীতে কিছু নাই। আপনি দিচ্ছেন, আপনি দিচ্ছেন, শুধু আপনি না, আপনার মতো হাজারো শাশুড়ি দিতে যায় প্রতিটা মুহূর্তে। না বাবা, আমি তো আমার নাতির মুখ দেখতে চাইছি, আমারে তুমি এইভাবে দোষ দিও না। আপনি আপনার নাতির মুখ দেখতে চাইছেন? আমার নাতি মোবাইল ফোন বন্ধ রেখে আপনার নাতির মুখ দেখতে চাইছেন আপনি? একটা বাবা হয়ে কাউরে পাশে পাইনি, আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, হাসপাতালে হাসপাতালে ঘুরছি, আপনি নাতির মুখ দেখতে চাইছেন? আমি আপনার মেয়েরে বিয়ে করছি, আপনার মেয়েরে আমি বউ হিসাবে পাইনি, আপনার মেয়ে হিসাবে পাইছি। একটা মেয়ের জন্ম হয় 2 বার, শ্বশুর বাড়ি একবার, তার জামাই বাড়ি একবার। আপনি তো নিজের মুখে বলছিলেন আমারে
আমার বউরে পাইছি আমি একবার, শুধু আপনার মেয়ে হিসাবে। আমি আজকে শান্ত হব না, আমি আজকে শান্ত হব না। আমি শান্ত হলে যদি আমার সন্তানটা বেঁচে যায়, আমি শান্ত হব আমার সন্তানের নেতার। আপনি আপনার মতো হাজারটা শাশুড়ির কারণে প্রতিটা মুহূর্তে আবিদের মতো সংসার ভাঙে। আমি বিয়ে করছি, আমি বিয়ে করার পরে আমার কোনো ডিসিশন আমি নিতে পারি নাই, আপনার মতামত লাগতো। আমার বউয়ের কোনো ডিসিশন নিতে পারি নাই, আপনার মতামত লাগতো। আমার বাচ্চারা আমি কোন হাসপাতালে ভর্তি করবো সেই ডিসিশন নিতে পারি নাই, আপনার মতামত লাগতো। আমার বাচ্চা মারা গেছে আপনার মতামতের কারণে। আপনি মা হিসেবে মায়ের কষ্ট বুঝতে পারেন, আপনি বাবা হিসেবে সন্তানের লাশ এই কাঁধে নিয়ে খবর দেওয়ার কষ্ট আপনি বুঝবেন না।